রাধে রাধে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এদিকে বাবু উঠে গেছে, আমি বাবু একসাথেই উঠেছি। কালকে রাত্রে সেরকম ঘুম হয়নি বলে একটু লেট হয়ে গেছে। বাইরে খুব রোদ, জানো তো, উপরে আমাদের ফাঁকা, কি বলবো, প্রচণ্ড পরিমাণে রোদ। কিন্তু কি বলো তো, কাজ তো করতেই হবে। তো কুলারটা মুছছি, সাদা তো মানে হচ্ছে কেমন একটুখানি দাগ লেগে থাকলো কেমন একটা বাজে লাগে। তো এদিকে কুলারটা মুছবো, দিয়ে হচ্ছে ট্যাঙ্কিতে জল লোড হয়ে গেছে, এবার ঠান্ডা জল ভরবো, দিয়ে কুলারটাকে ভেতরে ভরে দেবো। কুলারটা নিয়ে তাও একটু থাকা যাচ্ছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হলে আমাদের ঘরে কুলারেও কাজ করে না। মানে কুলারের হাওয়া, মানে যদি একটু ফ্রিজ হতো, ফ্রিজের জল যদি ভরতাম তাহলে তাহলে হয়তো একটু ঠান্ডা হতো। এইদিকে বাবুর দেখছি যে আজকে দেরি হবে, কারণ আজকে অনেক কাজ ছিল। দিয়ে এবার বাবুর একটু প্রেশার কুকারে ডালিয়া বসিয়েছিলাম, দিয়ে ডালিয়াটা নিয়ে বাবুকে খাইয়ে দেবো, দিয়ে ধীরে সুস্থে কাজ করবো। আজকে রান্নাঘরটা পরিষ্কার করবো, আর কালকে ভাবছি যে ঘরটা পরিষ্কার করবো। একদিনে পারবো না ছেলেকে নিয়ে, ও ছোটো তো, খুব দুষ্টুমি করে, দিয়ে সামলানো যায় না। তো এদিকে একটু খেয়ে দেখলাম যে তোমার মানে লবণ ঠিকঠাক হয়েছে কি না। মানে প্রেশার কুকারে একদম ডাইরেক্ট বসিয়ে দিয়েছি, তো আর আমি প্রেশার কুকারে করতাম না, এমনি কড়াইয়ে করতাম। তো দেখছি যে প্রেশার কুকারে একটু তাড়াতাড়ি হয়, তার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিলাম। দেখেছো বাইরেরটা কি অবস্থা, দেখে ঘৃণা ছাড়া লাগছে, মানে কি বলবো একদম। দিয়ে এবার সব এগুলো পরিষ্কার করব। তোমার বাইরে জামা কাপড়গুলোতে দেখছো রাখা, ওগুলো সব কাঁচা জামা কাপড়, কিন্তু কি বলো তো, পিঁপড়া আমার ঘরে এতটা পর্যন্ত পিঁপড়া হচ্ছে, কেন বুঝতে পারছি না। জানলা দিয়ে আসছে, তারপর রান্নাঘর দিয়ে বেয়ে মানে ঘরে ঢুকছে পিঁপড়াগুলো, মানে প্রচণ্ড পরিমাণে ছোট ছোট লাল পিঁপড়া। দিয়ে এবার সেই জন্য রোদে রেখেছি জামা কাপড়গুলো, ঘর থেকে বের করে চেয়ারের উপরে রেখেছি। এবার ঘর ঠর ঝাড় দিয়ে, ওইদিকে কত কাজ আছে, যা তোমার কাচাকুচি আছে, সব কিছু পড়ে আছে। এবার এদিকে দেখছি সব তোমার বাইরেরটা হয়ে গেছে, ঝাঁট দিয়েছি, তারপর জল ছিটিয়ে দিই সামনেখানে। জল ছিটিয়ে দিলে কি বলো তো, গরমের ভাবটা ঘরে ঢোকে না, ঠান্ডা ঠান্ডা থাকে। তাই হচ্ছে সামনেখানে আমি যত পারি, ঘরের সামনেখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি ওখানে সব সময় জল ঢেলে রেখে দিই। আর এইদিকে হচ্ছে বাইরে হচ্ছে ছোট বাবুর চেয়ারটাতে একটু ফ্যানটা দিয়ে, আমি যেখানে কাজ করি, মানে মানে বাসন মাজবো এখন, সেই জন্য তোমার ফ্যানটা দিয়ে রাখলাম। মানে প্রচণ্ড পরিমাণে গরম, আমি কাজ করতেই পারছি না। দিয়ে তারপর কাচাকুচিগুলো করে নিয়ে তারপর লেপ কাঁথাগুলো, লেপ বাবুর বালিশগুলো সব বাইরে রোদে দিলাম। রোদে দিয়ে দেখি একটু বরফ এনে দিল কুলারে দেওয়ার জন্য। তো বরফটা আমার ফ্রিজ নেই, মানে রাখার জায়গা নেই, ফ্রিজ নেবো কী করে। তো এই বরফ মুখে দিলাম। আর এই যে টুকটুক করে চলে যাচ্ছি, দেখছো বাবুকে দেখতে যাচ্ছি, কারণ বাবু হুটহাট করে নিচে নেমে যায়, আর নামতে পারে না ঠিক করে, পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য বারবার করে দেখতে যেতে হয়। আর এদিকে হচ্ছে এটা আমি কফি, লেবু, তারপর একটু চালের গুঁড়ো আর হচ্ছে মধু দিয়ে মুখে মাখছি। হাতের কি অবস্থা দেখো, হাতেও মেখে নিলাম। আর বেশিক্ষণ রাখবো না, তাড়াতাড়ি দিয়ে স্নান করে নিয়ে এবার ঠাকুরকে দেবো সেবাই, মানে ঠাকুরকে সেবা দিব। দিয়ে এবার তোমার তারপরে আমি খাবো, আমি এখনও কিছু খাইনি। কি বলবো, খুব ক্লান্ত, মানে অতটা তো তোমাদেরকে দেখাতে পারি না যে, মানে সব সময় মানে যতটা পারি তাড়াতাড়ি কাজটা করার চেষ্টা করি, তাও যে কী করে ভিডিও করি সে আমি জানি। মানে দেরি হয়ে যায়, আমি কতটা ফাস্ট কাজ করি, মানে ধারণার বাইরে। তো এদিকে পুজো দিব, পুজো দিয়ে তারপর হচ্ছে আমি দুটো খাবো। আর হচ্ছে মানে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, খুব প্রচণ্ড পরিমাণে কাজ ছিল, প্রচণ্ড পরিমাণে, মানে রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করেছি, সব ঝেড়ে বের করে দিয়ে এবার ঘরটা পরিষ্কার করলে আমার মানে শান্তি, মানে পিঁপড়ার জন্য আরও। তারপরে আমি এতটাই বলছি না যে খুবই ক্লান্ত, তারপর বাবুর সাথে একটু করে আর শুয়ে পড়লাম। আর পারছিলাম না অ্যাকচুয়ালি, মানে এতটা খাটাখাটনি হয়েছে। তারপর মেন কথা কি বলো তো, বাইরে খোলা আকাশ, মানে রোদের কি তেজ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিটাই কাজ ছিল আমার আজকে বাইরে কাজ করতে করতে একদম পুরো শেষ। তো এদিকে আমি একটু রেস্ট নিই, দিয়ে বিকেলবেলায় হচ্ছে বাবু একটু শুয়েছিল, দিয়ে আমি বাইরে বেরোলাম। তো বিকেলবেলা তারপর খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি। আজকের মতো এইটুকুনি, দেখা হবে কোনো নেক্সট ব্লগে। টাটা।